আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ ওয়াদা করে বলেন, এই নাম 21 বার পড়লে ধন সম্পত্তির দরজা খুলে যাবে, কোনোদিন কঠিন বিপদ আসবে না, মনের আশা পূর্ণ হবে। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম যদি কেউ 21 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তার ধন সম্পদ বৃদ্ধি হতে থাকবে। তাকে জীবনে কোনোদিন বিপদ আপদ ধরবে না, তার আসবে না এবং তার মনের আশা পূর্ণ হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কথা যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, এই নিয়মে দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাহা চাইবেন তাই পাবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনে যা প্রয়োজন, যে নিয়তে এই আজকের এই আমলটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন। তিনি কখনোই তা ফেরত দেবেন না। আল্লাহ ওয়াদা করে বলেছেন, যদি আপনারা আজকে এই নিয়মে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 21 বার পড়ে যা চাইবেন তাই পাবেন, ধন সম্পদের ভান্ডার খুলে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আজকের ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে খেয়াল করতে হবে। এই নিয়মে আপনাদের আমলটি করতে হবে। যাদের জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট যাবতীয় ঝামেলা রয়েছে, মনের আশা পূর্ণ হচ্ছেন না, ঋণ রয়েছে, প্রচুর টাকা ধন সম্পত্তির দেখা পাচ্ছেন না, বেকারত্ব রয়েছেন, আজকের এই আমলটি করুন। আল্লাহর কসম করে বলছি, আপনার জীবন থেকে যাবতীয় দুর্দশা এবং আপনার যাবতীয় অভাব অনটন সবকিছু চলে যাবে। মনের আশা পূর্ণ হচ্ছে না, আজকের এই আমলটি করুন। আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাইবেন তাই পাবেন। যে নিয়তে আজকের এই আমলটি করবেন তাই কবুল হবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে, দোয়ার মাঝে তিনটি জিনিস না থাকলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তার মাঝে একটি হচ্ছে যে দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা, মানে আপনি দোয়া করছেন, দোয়ার মাঝে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করেছেন, সেই দোয়া কবুল করা হয় না। দ্বিতীয়ত সেই দোয়া যে দোয়াতে তাড়াহুড়া করা হয়। আমরা অনেকে আছি, যখন দোয়া করতে যাই তখন তাড়াহুড়া কি বলি আমরা নিজেরও জানি না, দোয়া করে চলে আসি। অথচ দোয়ার মাঝে তাড়াহুড়া না করে সময় দিয়ে দোয়া করতে হবে। তৃতীয়ত, দোয়াতে হারাম কোনো কিছু থাকলে সে দোয়া কবুল হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন ইনশাআল্লাহ, এটি প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জা বোধ করেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকারীর দুনিয়াতে বড় বিপদ যেটা হতো সেটা সেই দোয়ার ফজলতে তিনি দূর করে দেন, নয়তোবা সেই দোয়া আখিরাতের জন্য রেখে দেন, হয়তো তিনি দ্রুত সেটা তাকে দিয়ে দেন। তিনটার যে কোনো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমরা দোয়া করতে থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু কমতি নেই, তিনি দিতে কেন বাধা করবেন? তিনি তো কখনোই কৃপণতা করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ঠিকভাবে সঠিক নিয়মে চাইতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। দেখুন, আপনি যদি দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইতে যান, তার কাছে ভালোভাবে চাইলে সে দেয়। আর তিনি তো মহান রব্বে কারিম, তার কাছে আমরা কেন তাড়াহুড়া করতে যাব? তার কাছে আমরা সঠিকভাবে চাওয়ার চেষ্টা করব। এখন বলবো, যেভাবে আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ 100% দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই নিয়মগুলো আপনারা ফলো করবেন। প্রথমেই যেটা হবে, আল্লাহ তাআলার রহমতের উপরে আগাধ বিশ্বাস রাখা। দোয়া করার সময় বান্দার অন্তরে আল্লাহর রহমতের উপর যত গভীর আস্থা ও বিশ্বাস থাকিবে, তাহার দোয়া তত শীঘ্রই কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দোয়া করলে অনেকেই তা বিশ্বাস করতে চায় না যে দোয়া কি কবুল হবে। দ্বিতীয়ত, তাকওয়া এবং হুজুরি কল্পে, অর্থাৎ পূর্ণ ইখলাস ও আন্তরিকতার সহিত দোয়া করা। দোয়া করিবার সময় মনোযোগ না থাকিলে সেই দোয়া কবুল হওয়ার কোনো নিশ্চয়তা নাই। কাজে যত বেশি আন্তরিকতা দেখার সহিত মনোযোগ সহিত দোয়া করবেন, তা কবুল হওয়ার আশাও তত বেশি হবে। ইহা বহু পরীক্ষিত
হুজুরি কল্পের সাথে কোনো ন্যাক দোয়া করিলে ইহা অবশ্যই কবুল হয়। তৃতীয়ত, দোয়া করিবার সময় কামনা বাক্যে কাকুতি মিনতি প্রকাশ করা, ইহা আল্লাহর নিকট অতি পছন্দনীয়। নিজের আজি বা দীনতা প্রকাশ করা, অন্তরের সবটুকু আবেগ জড়িয়া অন্তরের গুনাহসমূহের জন্য লজ্জিত অনুতপ্ত হইয়া কাঁদিয়া কাঁদিয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর নির্জনে দোয়া করিবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যদি কোনো বান্দা আমার কাছে দোয়া করে আমি তাকে খালি হাতে ফেরত দিতে জানি না। তো এই তিনটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হালাল খাবার উপার্জন বা ভক্ষণ করা। এই চারটি সূত্র আপনারা মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে দোয়া কখনোই বিফল যাবে না ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি। তারপরে আপনারা যে কাজটি করবেন, এই সকল তথ্য বা এই সকল পয়েন্ট আপনারা মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকের এই নামটি আপনারা 21 বার পাঠ করবেন। তো তার আগে আপনারা অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কারণ এতক্ষণ যা বলেছি, যদি আমরা হুজুরি কল্প বা যা বলেছি আগাত বিশ্বাস সব কিছু নিয়ে দোয়া করিব, কিন্তু যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পেশ করি, তাহলে সে দোয়া কবুল হয় না। সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই আমরা চেষ্টা করব দুরূদ পড়া। প্রথমে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদে ইব্রাহিম আপনারা পড়বেন, আমি পড়ে নিচ্ছি, আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা এই দুরূদটি 3 বার পড়বেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র এই শক্তিশালী নামটি আপনারা 21 বার পাঠ করবেন। অবশ্যই আপনারা উযু করে নেবেন, নির্জন জায়গায় বসে যে নিয়তে আমলটি করবেন সেই নিয়তে দোয়া করবেন কামনা বাক্যে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন যাদের মন ভালো, যাদের অন্তর ভালো, যাদের দিল ভালো। আর যাদের দিল এবং অন্তর ভালো তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি এই আশাই করি। তো নামটি হচ্ছে ইয়া মুগভিতু। এই নামটি 21 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এবং দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন এবং আপনার জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট কঠিন বিপদ দূর হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে, ধন সম্পত্তির দরজা খুলে যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি আজকের এই নিয়মে প্রত্যেকটা পয়েন্টে যদি আপনারা মেনে দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনাদের দোয়া বিফলে যাবে না। হয়তো দুনিয়াতে দেবে, হয়তো আখেরাতের জন্য না, হয়তো আপনার জীবনে সবচেয়ে বড় কঠিন বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আজ থেকে আমলটি আপনারা করুন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন।